আবার শুরু করবো। হালেলুয়া। কিছু ব্যক্তির জন্য জিসাস বলছে, আরো অনেকে জীবনে আসতে চাইছে, বোন, ওই বোনের জীবনে তুমি হাত ধরো। জিসাস বলছে, তুমি তুমি বাইবেল আছে তোমার? বাইবেল পড়ো? পড়ো না। যিশু বলছে তোমার অর্থের অনেক প্রবলেম যায় এবং ট্রিমেন্ডাস প্রবলেম যায়। জিসাস বলছে যে আমি তোমার জীবনে আসতে চাইছি, তুমি তোমার সিস্টেমকে চেঞ্জ করে দাও। একটা সময় বার করে প্রভুর জন্য। তুমি জানো না তোমার সন্তানরা তোমার বাড়ির লোক কিভাবে ব্লেস হবে, আশীর্বাদ করতে হবে। তিনি তোমার জীবনে আসতে চাইছে। আমি সিরিয়াসলি তোমায় বলছি, যারা আমার কথা সিরিয়াসলি শুনছে, যারা আমার কথা সিরিয়াসলি শুনছে, জিসাস বলছে আমি তাদের জীবনকে পরিবর্তন করতে চাইছি। এটা দুতরফা গেম। যিশু বলছে আমি তোমার জীবনকে পরিবর্তন করবো, কিন্তু যতক্ষণ না আমরা সারা দেব, তিনি একা পারবে না পরিবর্তন করতে। তিনি কি বলছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঘাত করছি, খোলার দায়িত্ব কার? যিশুর না, আমার, আপনার। আপনি যদি কোঅপারেট না করেন তার কাছে, তিনি কাজ করবে না। তিনি আপনার আমার জন্য এক সহায়কের পাঠিয়ে, তার নাম কি? পবিত্র আত্মা। তিনি কি? তিনি বলছে তিনি সহায়ক, তিনি হেল্পার। তিনি আপনাকে বুদ্ধি দেবে, তিনি পরামর্শদাতা, তিনি উকিল। প্রেরিত বলছে, প্রেরিত পুস্তক বলছে তিনি পরামর্শদাতা। তিনি বলছে আমি আর এক সহায়ককে তোমাদের কাছে পাঠাবো, তিনি তোমাদেরকে বুদ্ধি দেবে, তাই না? পথ সম্বন্ধে জানবে। কিন্তু যদি আমরা তার থেকে বুদ্ধি নাই নিই, তাহলে তিনি কি বুদ্ধি দেবে? হেল্পার মানে কি? যদি বলেন আমি দাদা ভাই আপনার জীবনে আমি হেল্প করবো, আপনি যদি বলেন না পরম ভাই আপনার হেল্প আমার দরকার নেই, তাহলে কি আমার হেল্প আমার কাছে থেকে যাবে? আজ আমরা হেল্প কোথায় খুঁজছি? পেপারে খুঁজছি, ইন্টারনেটে খুঁজছি, রিলসের মধ্যে খুঁজছি, ইউটিউবের মধ্যে খুঁজছি, চায়ের দোকানে খুঁজছি, আত্মীয় স্বজনের মধ্যে খুঁজছি। কিন্তু পবিত্রতা প্রতিদিন আপনাকে হেল্প করার জন্য, আমাকে হেল্প করার জন্য, ইচ এন্ড এভরি ডে তিনি বলছে আমি এসেছি তোমাকে সাহায্য করার জন্য। আর আমরা বুঝতেই পারছি না, আমরা বলছি না দরকার নেই, দরকার নেই, দরকার নেই। পবিত্রতা আজও এসেছে আপনাকে হেল্প করার জন্য। আপনি বলুন যে পবিত্রতা আমি তোমায় আহ্বান করি আমার জীবনে, তুমি আমায় হেল্প করো। তিনি আপনাকে সঠিক পথ দেখাবে, কোন বিজনেস করতে হবে, কোন চাকরি করতে হবে, কোন জায়গায় যেতে হবে, কোন ইন্টারভিউটা দিতে হবে। আপনাকে ঘুরে ঘুরে 10-12টা কোম্পানিতে ইন্টারভিউ দিতে হবে না। একটা কোম্পানিতে ইন্টারভিউ দিলে একটাতেই চাকরি পাবেন, একটাতেই ভালো অপরচুনিটি পাবেন। আপনাকে একেবারে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং দুটোটা এন্ট্রান্স দিতে হবে না। জিসাস আপনাকে বলবে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো। জিসাস আপনাকে